জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম, বিদেশে যেতে চান ছাগলকাণ্ডের সেই মতিউর। এরপর জানিয়ে দিব বিগত বছরগুলোতে সমতার ভিত্তিতে উন্নয়ন হয়নি বলেছেন উপদেষ্টা রিজওয়ানা। এদিকে ইসলামী শাসন ব্যবস্থা ছাড়া বৈষম্য দূর হবে না বলেছেন মামুনুল হক। এরপর জানিয়ে দিব মামুন 3 দিনের রিমান্ডে, কারাগারে আমু, ইনু, জিয়াউল ও জাহাঙ্গীর। আরও জানিয়ে দিব সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন সৈয়দ জামিল আহমেদ। সর্বশেষ জানিয়ে দিব লঘুচাপটি নিম্নচাপে পরিণত, যা বলছে আবহাওয়া অফিস। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। বিদেশে যেতে চান ছাগলকাণ্ডের সেই মতিউর। ছাগলকাণ্ডের জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য পদ ও ভ্যাট আপিলাত ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট পদ হারানো মতিউর রহমান বিদেশে যেতে চান। বিদেশে যেতে চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেছেন তিনি। সোমবার 25শে নভেম্বর হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিটটি করেন মতিউর ও তার স্ত্রী। এর আগে ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ আশামস জগলুল হোসেন মতিউর সহ তার প্রথম স্ত্রী নরসিংদীর রায়পুর উপজেলা চেয়ারম্যান লায়লা কানেজ লাকি ও ছেলে আহমেদ তৌফিকুর রহমান অর্ণবের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেন। সেটা চ্যালেঞ্জ করে সোমবার হাইকোর্টে আসেন মতিউর ও তার স্ত্রী। হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে আজ এর শুনানি হবে বলে জানা গেছে দুদকের উপপরিচালক আনোয়ার হোসেন বিদেশ গমনে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি শেষে আদালত নিষেধাজ্ঞা জারি করেন। দুদক আবেদনে উল্লেখ করে মতিউর রহমান ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ পাওয়া গেছে, যা দুদক অনুসন্ধান করছে। ইতোমধ্যে মতিউর রহমানের বিরুদ্ধে তার স্ত্রী, সন্তান ও স্বজনদের নামে দেশে বিদেশে বিপুল সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। তাদের নামে রাজধানীতে 15টি ফ্ল্যাট ও 4টি বাড়ির সন্ধান পাওয়া গেছে। বিগত বছরগুলোতে সমতার ভিত্তিতে উন্নয়ন হয়নি বলেছেন উপদেষ্টা রিজওয়ানা। বাংলাদেশে বিগত বছরগুলোতে উন্নয়ন সমতার ভিত্তিতে হয়নি বলে মনে করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সোমবার 25শে নভেম্বর সকালে বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ে প্ল্যানিং উইক 2024 উপলক্ষে আয়োজিত সেমিনারে তিনি একথা বলেন। প্রাকৃতিক বন রক্ষায় কাজ করার আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন, পরিবেশ বা জলাশয়ে ক্ষতি সাধন না করে উন্নয়ন করতে হবে। কিন্তু এই যে এত রিসোর্ট হচ্ছে তা কিন্তু বন বিভাগের নাকের ডগায় হচ্ছে। বনায়ন দখলের ক্ষেত্রে বন বিভাগের তদারকির অভাব রয়েছে। এক্ষেত্রে ভূমি মন্ত্রণালয়েরও ভূমিকা রয়েছে। রিজওয়ানা বলেন, বিগত বছরগুলোতে বাংলাদেশের উন্নয়ন সমতার ভিত্তিতে হয়নি। জাতীয় স্বার্থকে ঊর্ধ্বে না রেখে গোষ্ঠী স্বার্থের জন্য উন্নয়ন পরিকল্পনার পরিবর্তন করা হয়। পরিকল্পনাগুলোকে এমনভাবে নষ্ট করা হয়েছে যা কতখানি উদ্ধার করা সম্ভব তা বলা মুশকিল। ইসলামী শাসন ব্যবস্থা ছাড়া বৈষম্য দূর হবে না বলেছেন মামুনুল হক। ইসলামী শাসন ব্যবস্থা ছাড়া বৈষম্য দূর হবে না বলে মন্তব্য করেছেন খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক। রবিবার সন্ধ্যায় মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট রাশিদিয়া আলিমিয়া মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিলে তিনি এ মন্তব্য করেন। মামুনুল হক বলেন, এদেশ থেকে বৈষম্য দূর করতে রাজপথে ছাত্র জনতাকে রক্ত দিতে হয়েছে। তবে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা একমাত্র ইসলামের কমিটমেন্ট। এর জন্য দেশে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে। তা না হলে বিপ্লব আসবে আর যাবে, কিন্তু বৈষম্য দূর হবে না। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে খেলাফত মজলিসের মহাসচিব বলেন, তিনি ছিলেন এক দানব, তার পেছনে ছিলেন আরো বড় এক দানব, তাকে কেউ নড়াতে পারেনি। তার এত বড় দানবীয় শক্তি, এত বড় দল, কিন্তু স্কুল, কলেজ, মাদ্রাসার ছাত্ররা ও জনতা রাজপথে আন্দোলন গড়ে তুলে এই দানবের মোকাবেলা করে তাকে উৎখাত করেছে। এ সময় টেকেরহাটের বড় পীরজাদা মাওলানা আবুল হোসেন আনসারী সহ অন্যান্য ওলামারা উপস্থিত ছিলেন। মামুন 3 দিনের রিমান্ডে, কারাগারে আমু, ইনু, জিয়াউল ও জাহাঙ্গীর। রাজধানীর উত্তরা পূর্ব থানায় দায়ের করা গার্মেন্টস কর্মী ফজলুল করিম হত্যা মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এছাড়া রাজধানীর বিভিন্ন থানার মামলায় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, জাসদ সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, সেনাবাহিনী থেকে অব্যাহতিপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল
আহসান এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে নতুন করে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। সোমবার 25শে নভেম্বর সকালে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আসামিদের হাজির করে পুলিশ। এ সময় গার্মেন্টস কর্মী ফজলুল করিম হত্যা মামলায় তদন্ত কর্মকর্তা উত্তরা জোনাল টিমের ডিবি পুলিশের পরিদর্শক মোহাম্মদ মাহমুদুর রহমান, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের 10 দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের আদালত 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। জানা যায়, রাজধানীর উত্তরা পূর্ব থানাধীন ঢাকা ময়মনসিংহ রোডের পাশে জসিমউদ্দিন মোড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গত 5 আগস্ট বিকেলে আসামিদের গুলিতে ফজলুল সহ আরও অনেকে আহত হন। পরে রাত 9টার কিছু সময় পর তাকে বাংলাদেশ ও কুয়েত মৈত্রী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের ভাই আনোয়ার হোসেন আয়নাল গত 21শে আগস্ট উত্তরা পূর্ব থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 39 জনের নামে হত্যা মামলা দায়ের করেন। চৌধুরী মামুন এ মামলার 6 নম্বর এজাহার নামীয় আসামি। সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন সৈয়দ জামিল আহমেদ। বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক হিসেবে সরকারের সচিব পদমর্যাদার নিয়োগ পেয়েছেন ডক্টর সৈয়দ জামিল আহমেদ। বৃহস্পতিবার 21শে নভেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আবুল হায়াত মোহাম্মদ রফিক স্বাক্ষরিত পত্রে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক হিসেবে ডক্টর সৈয়দ জামিল আহমেদ বাংলাদেশ সরকারের সচিব পদমর্যাদায় বেতন ভাতাদি সহ আনুষঙ্গিক সুযোগ সুবিধা ভোগ করবেন। লঘুচাপটি নিম্নচাপে পরিণত, যা বলছে আবহাওয়া অফিস। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বিষুবীয় ভারত সাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়ে একই এলাকায় অবস্থান করছে। সোমবার 25শে নভেম্বর সকালে আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। এতে আরো বলা হয়, নিম্নচাপটি আরো ঘনীভূত হতে পারে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এ অবস্থায় সোম ও মঙ্গলবার সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। এছাড়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। শেষ রাত থেকে ভোর পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। বুধবার সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এ সময় শেষ রাত থেকে ভোর পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। বর্ধিত 5 দিনের বৃষ্টিপাতের প্রবণতা রয়েছে বলেও পূর্বাভাসে বলা হয়।